একই রকম নামের দুটো ওষুধ, পার্থক্য শুধু কয়েকটা অক্ষরের, কিন্তু একটু ভুল হলেই লাইফ ইজ আন্ডার রিস্ক। হসপিটালে মেডিকেশন এররগুলোর মধ্যে সব থেকে বড় অংশ ঘটে লাসা মেডিকেশনের কারণে। লাসা মানে লুকালাইক সাউন্ডালাইক মেডিসিনস, মানে এমন ওষুধ যা শুনতেও প্রায় সেম, দেখতেও প্রায় সেম, আর এই মিলটাই আমাদের চোখ ও কানকে ধোঁকা দেয়। ঠিক এই কারণেই এক মেডিকেশনের জায়গায় অন্য আরেক রকম মেডিকেশন ভুল করে দেওয়ার বা নেওয়ার চান্স বেড়ে যায়। বাস্তব উদাহরণ বলতে ডোপামিন, ডোবুটামিন, ভিনব্লাস্টিন, ভিনক্রিস্টিন, এইসব। এই ভুলগুলো কোথায় হয় বা কেন হয়? প্রথমত মেডিকেশন প্রেসক্রাইব করার সময়, সেকেন্ডলি ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার সময়, থার্ডলি ব্যস্ত ওয়ার্ডে মেডিকেশন অ্যাডমিনিস্টার করার সময়, অ্যান্ড ফোর্থলি পেশেন্টের নিজের বাড়িতে নিজের দ্বারা মেডিকেশন নেওয়ার সময়। রিস্ক তো অনেক হলো, তাহলে কিভাবে এগুলো এড়ানো যায়? ওষুধের নাম স্পষ্টভাবে পড়তে হবে এবং বলতে হবে। একই রকম নামের দুটো ওষুধের ক্ষেত্রে টলম্যান লেটার ইউজ করতে হবে, লাইক ডোপামিন, ডোবুটামিন। কখনোই একার সিদ্ধান্তে মেডিকেশন অ্যাডমিনিস্টার করা নয়। মেডিসিন অ্যাডমিনিস্টার করার আগে মিনিমাম 3 চেকিং জরুরি। লাসা মেডিসিনগুলো লেবেলিং করে ডিফারেন্ট প্লেসে রাখতে হবে। আর এই ঝুঁকিগুলোর জন্য পেশেন্ট এবং ওনার ফ্যামিলি মেম্বারদের ওষুধ খাওয়ানোর সময় কি করতে হবে কি করতে হবে না সে সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। এর সাথে সাথে বারকোড মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন বা BCMAও কিন্তু হিউম্যান এরার কমাতে অনেকটা হেল্পফুল। তো সংক্ষেপে ম্যানেজমেন্টের ফর্মুলা হলো আইডেন্টিফাই, সেপারেট, হাইলাইট, ডাবল চেক, এডুকেট অ্যান্ড মনিটর। তো আজ এতটাই। আপনাদের ইনফরমেশন অ্যাড করার জন্য কমেন্ট বক্স তো রইলই, আর এরকম আরো হেলথ রিলেটেড ভিডিও পেতে হলে আমায় ফলো করতে পারেন।